বর্তমানে দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট চলছে। মানুষ একেবারে পেরেশান অবস্থা, মানুষের জীবন যায় যায় অবস্থা, এবং আবারও সেই পরিবেশ ফিরে আসবে কিনা, বিদ্যুতের জন্য আন্দোলনে রাস্তায় মানুষ নেমে আসবে এবং মানুষের মৃত্যুর ঘটনা ঘটবে, সেরকম পরিস্থিতি হবে কিনা সেটা নিয়ে আশঙ্কা রয়েছে। আমরা প্রত্যাশা করব সেরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আর হবে না। সংকট হতেই পারে, সংকটে পড়তে পারে সরকার, কিন্তু সংকটের মধ্যে যখন সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উল্টাপাল্টা কথা বলবেন, আবোল তাবোল কথা বলবেন, তখন জনগণ কিন্তু দিশেহারা হয়ে যাবে এবং জনগণ আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাবে। সরকারের যে ক্রেডিবিলিটি সেটা নষ্ট হবে, এবং সেটা নষ্ট হলে সরকার বিপদে পড়বে। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে বিএনপি সরকারকে সবথেকে বেশি বেকায়দায় ফেলেছেন যে ২-৩ জন, তার মধ্যে সবথেকে বেশি বেকায়দা ফেলেছেন এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি ২০০১ থেকে ২০০৬ সালে প্রতিমন্ত্রী ছিলেন এই মন্ত্রণালয়ের। তাকে পুরস্কার হিসেবে এবার দেয়া হয়েছে পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু ওই সময়ই তিনি ব্যর্থ ছিলেন, তার মন্ত্রণালয় ব্যর্থ ছিল, আবারও তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন। কিন্তু সেই ব্যর্থতা গোপনে নিরলস চেষ্টার মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা আমরা যতটা দেখছি, তার চাইতে বেশি দেখছি লাগামহীন বক্তব্য গণমাধ্যমকে জানানো। এই লাগামহীন বক্তব্য তারেক রহমানের সরকারকে অনেক বড় বিপদে ফেলতে পারে। আমার মনে হয় যে সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার এই মন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার, যে তাকে অন্তত গণমাধ্যম যেন ফেস তিনি না করেন, এই আদেশ তাকে দেওয়ার বোধহয় সময় হয়েছে। কারণ তিনি একের পর এক নানা ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন, উদ্ভ্রান্ত মানুষের মতো কথা বলছেন। কখনো বলছেন দেশে কোনো সংকট নেই, কখনো বলছেন দীর্ঘমেয়াদে ছাড়া এটার সমস্যার সমাধান করা সম্ভব নয়, কখনো বলছেন গ্রামে লম্বা তার, তাই একটু বাতাসে তারগুলো ছেড়ে যায়, কারেন্টের কর্মীগুলো গিয়ে সেই তার জোড়া দিতে অনেক সময় লাগে, ওই জন্য কারেন্ট বন্ধ করে রাখতে হয়। এরকম উদ্ভট কথা বলেই চলেছেন। এবার তিনি যেটা বলেছেন সেটা আরও বেশি উদ্ভট। তিনি অনেকটা ওই রকম কথা বলেছেন যে কথাটা অনেক বেশি সমালোচিত হয়েছিল কোনো একজন মন্ত্রীর, সেটা হচ্ছে আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে। ব্যাপারটা ওই রকম, কারেন্টের যে বেহাল দশা, সেই বেহাল দশাটাকে তিনি সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকছেন, এরকম কথাবার্তা মনে হচ্ছে। আমার মনে হয় যে তার মন্ত্রণালয় নিয়ে ভাবা, কিংবা তাকে অন্তত গণমাধ্যম তিনি যেন ফেস না করেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কেন এত কথা বলছি, চলুন নতুন করে তিনি আবার কি বললেন সেটা একটু ছোট্ট করে বুঝে ওঠার চেষ্টা করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন এত কথা কেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ২০২৪ সালে একটা বড় আন্দোলন, বড় বিপ্লবের মাধ্যমে সরকার পতন হলো, এবং সরকার পতন হওয়ার পরে সাথে সাথে নির্বাচন না হয়ে, সাথে সাথে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না দিয়ে, মাঝখানে যে মেটিকুলাস শাসন ব্যবস্থা আমরা পেলাম, তাতে দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। দেশ অন্তত ২০ বছর পিছিয়ে গেছে। সেই অবস্থা থেকে যখন উত্তরণের চেষ্টার দায় বিএনপি সরকারের ঘাড়ে এসে পৌঁছেছে, তখন সরকারের মন্ত্রীদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, কথা বলার ব্যাপারে অন্তত সতর্ক হওয়া উচিত। কিন্তু সেই সতর্কতা তারা কি দেখাচ্ছেন, অবলম্বন করছেন না। কি বলছেন বিদ্যুৎ মন্ত্রী আবার, এই ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। লোডশেডিং যা হচ্ছে সেটাই ব্যবস্থাপনা করা, যে কে কতটুকু লোডশেডিং ভোগ করবে, আর ইয়ানপসি করে দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি ইয়ানপসিই করেন, তাহলে আপনি ভাই মন্ত্রণালয়ে বসে আছেন কেন? আপনি এটা ছেড়ে দেন, আপনি সরল মনে বলেন যে এই মন্ত্রণালয় আমার চালানো সম্ভব নয়, এটার দায়িত্ব দিয়ে অযথা আমার মান সম্মান নষ্ট করা হচ্ছে কেন? এটা তো সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে ওই কালচার কবে হবে যে কোনো ব্যর্থতা থাকলে সেই ব্যর্থতার দায় নিয়ে দায়িত্বশীলরা পদত্যাগ করবেন? এই ব্যাপারগুলো তো আমরা দেখছি না। ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মতো ব্যাপারই আবার হচ্ছে।
আমি বসে বসে শুধু ইয়ানফসি করব আর দিন গুনব, কবে সেই দিন আসবে, কবে সমস্যার সমাধান হবে। প্রতিমন্ত্রী বললেন 3 বছর সময় লাগবে। 3 বছরটাকে কিভাবে 3 মাসের মধ্যে সমাধান করা যায় সেই চেষ্টা না করে যদি আপনি বলেন যে ইয়ানফসি করতে হবে বসে বসে, তাহলে আমরা জনগণ তো মানে কি বলবো, মানে আমরা জনগণ যদি রাস্তায় নেমে পড়ি তাহলে তো মানে সরকার বলবে যে এই দেখো সরকারকে বিপদে ফেলার জন্য এটা মানে কি বলবো যে কারেন্ট লীগ ফিরে এসেছে। ডক্টর ইউনূসের আমলে বারবার বলা হয়েছিল না যে রিক্সা শ্রমিক লীগ, মানে রিক্সা লীগ কিংবা আনসার লীগ, ছাত্র মানে আন্দোলন লীগ, ভটভটি লীগ, এটা লীগ ওটা লীগ, বারবার বলা হচ্ছিল না আন্দোলন করলেই যে লীগ আবার ফিরে এসেছে। এবারও কি তাই বলা হবে? মানে মানুষ যদি রাস্তায় নেমে আসে, মানুষ যদি প্রতিবাদ করে, তাহলে কি বলা হবে যে ঘটিবাটি লীগ ফিরে এসেছে, কিংবা কারেন্ট লীগ ফিরে এসেছে, কিংবা বিদ্যুৎ লীগ ফিরে এসেছে, সেটা বলা হবে? মানে আমার মাথায় ঢোকে না। তিনি কি বলছেন চলুন একটু দেখি। তিনি বলছেন যে জ্বালানি এবং বিদ্যুৎ সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী তিনি এটা বলছেন যে মানে লোডশেডিং ব্যবস্থা, মানে এই যে সংকট, সেই সংকটে যেগুলো মানে নষ্ট হয়েছে সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা করা, অর্থাৎ কার কতটুকু লোডশেডিং হবে সেটা নির্ধারণ করা আর অপেক্ষা করা, দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। মানে এটা কি কোনো মন্ত্রীর কথা হতে পারে? মানে তিনি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা, তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেছেন। আলোচনা সভায় আপনার যাওয়ার দরকার কি এই সংকটকালীন সময়ে, যখন আপনি আপনার মানে কি বলবো যে কথা যেটা বলছেন সেটা ঠিকঠাক মতো সেন্সর করে বলতে পারছেন না। আপনার এই কথাগুলো নতুন করে সংকট তৈরি করতে পারে, সরকারকে বিপদে ফেলতে পারে। তারেক রহমান নতুন, মানে রাজনীতিতেই তো তিনি আসলে নতুন, প্রধানমন্ত্রী হিসেবে নতুন। এর আগে সংসদ সদস্য হননি তিনি, কখনো কোনো মন্ত্রণালয় চালাননি, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নতুন। তাকে সব মন্ত্রী যখন সহযোগিতা করার কথা, তখন এরকম সংকট যদি তৈরি করেন তাহলে ওই বেচারি কি করবে? মানে তার কি করার থাকবে? এরকম একজন সিনিয়র নেতা যদি এরকম কাজকাম করেন, আমার মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচন উত্তর কিংবা তার পূর্বে মন্ত্রিসভা মানে পুনর্গঠনের কিংবা রিশাফলিংয়ের যে ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, আমার মনে হয় যে খুব প্রয়োজন হয়েছে এমন একজন দক্ষ ব্যক্তিকে এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে দেয়া, যিনি সত্যি সত্যি ম্যাজিক্যাল কিছু সিদ্ধান্ত নেবেন এবং জনগণের এই দুর্ভোগ মিটিয়ে বিএনপি সরকারের উপরে জনগণের যেন কোনো ভুল বোঝা তৈরি না হয় সেই ব্যাপারে উদ্যোগী হবেন। নতুবা বিএনপি সরকারকে ডোবাতে কিন্তু এইরকম একটা মন্ত্রণালয়ই যথেষ্ট। সাথে আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর নানা ধরনের বিতর্কিত বক্তব্য, দেখেছি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড। এই তিনজন যত সমালোচনার সাথে গত ঈদের সময় সড়ক মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তিনি বেশ কিছু মানে চটকদার কথা বলে সমালোচিত হয়েছেন। অন্য মন্ত্রীরা কিন্তু এত বেশি সমালোচিত হননি। আমার মধ্যে সব থেকে বেশি সমালোচিত হচ্ছেন এই বিদ্যুৎ মন্ত্রী। তার মানে তাকে আপনি রাখেন যদি মনে করেন যে তিনি সত্যিই কাজ করছেন, কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রধানমন্ত্রীর মানে তরফ থেকে, তার অফিসের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক, এই মন্ত্রণালয়কে ঢেলে সাজানো, অন্যান্য কাকে পরিবর্তন করলে কাজগুলো ঠিকঠাকভাবে হবে সেগুলো দেখেও যদি তাকে রাখা যায় রাখেন, কিন্তু তাকে গণমাধ্যম ফেস করতে দিয়েন না, তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে এবং জনগণ এই সকল কথা ইয়ানফসির বাণী শুনলে ক্ষিপ্ত হয়ে যাবে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।